অনেক জায়গা থেকে অনেক ভক্ত আমাকে বিভিন্ন প্রশ্ন করেছে যে এই যে ব্ল্যাক ম্যাজিকের ওপর ক্লাস চলছে বা কালা জাদু বা তন্ত্রবিদ্যা, তো এর প্রভাবে জর্জরিত এবং ভুক্তভোগী এরকম অনেক মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে। তো হরিকথা শুনে বা এই টপিকের উপর আলোচনা শুনে তারা আমার সঙ্গে আলোচনা মানে যোগাযোগ করেছে, জানতে চেয়েছে কি করে এইগুলো থেকে মুক্ত হওয়া যায়। তো অ্যাকচুয়ালি আমরা যে জগৎটাতে আছি এটা হচ্ছে ভূলোক, আর এখানে বেশিরভাগ মানুষই হচ্ছে রাজসিক এবং তামসিক। হ্যাঁ, তো এরা এই সমস্ত চর্চা করে থাকে এবং মানুষের ক্ষতি করতে বা নিজের ক্ষমতার প্রদর্শন করতে এই সমস্ত বিদ্যার প্রয়োগ করে থাকে মানুষ। তো যাই হোক, এই যে কালা জাদু বা তন্ত্রবিদ্যা এ থেকে কি করে মুক্তি পাওয়া যায় সেটা আজকে আমরা আলোচনা করব। সবাই খুব মন দিয়ে শুনুন এবং আশা করছি আমাকে একজন ভক্ত ফোন করছে যে অ্যাকচুয়ালি মানে আমার এই সমস্ত বিষয় হ্যান্ডেল করে, তাকে সবাই ফোন করছে আর প্রশ্ন করছে কি করে এই সমস্ত বিষয় থেকে মুক্ত হওয়া যায়। তো আমি এটাই বলতে বলেছি সবাইকে যে আমি যে ক্লাসটা দেব, পরবর্তী যে ক্লাসটা, সেটা শুনে সবাই সেই উত্তর পেয়ে যাবে। তো আজকে আমরা সেই বিষয়ে ক্লাস দেব। হ্যাঁ, যে তন্ত্রবিদ্যা বা কালা জাদু থেকে মুক্তির বেশ কিছু শ্রেষ্ঠ উপায়, যেগুলো আপনারা নিজেরাই নিজেদের জীবনে প্রয়োগ করতে পারেন, কোনো পয়সা খরচ না করে, কোনো তান্ত্রিকের কাছে বা কোনো ফকির বাবা বা কোনো এরকম কি বলবো কবিরাজ, হ্যাঁ, বা ওঝা, এদের কাছে না গিয়ে আপনারা নিজেরাই বাড়িতে এগুলো অ্যাপ্লাই করতে পারেন নিজেদের জীবনে এবং খুব সুন্দরভাবে এগুলো হ্যান্ডেল করতে পারেন। তো আমি বলেছিলাম যে এই যে কালা জাদু ভীষণ ভয়ঙ্কর হয় এবং ভীষণই মানুষের ক্ষতি করতে কাজে লাগে এটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি কালা জাদু শুনলেই মানুষ ভয় পেয়ে যায়। আর এই পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ আছে যারা এই বিষয়টা জানে না বা তারা জীবনে ফেস করেনি কখনো। খুব কম সংখ্যক মানুষ আছে, প্রায় বেশিরভাগ মানুষই এই জিনিসটা কখনো না কখনো জীবনে আমরা অনুভব করেছি। হ্যাঁ, তো এই যে কালা জাদু আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে এবং আমাদের যে দৈনন্দিন যে প্রাত্যহিক জীবন সেটাকে বিষাক্ত করে দেয়। জীবনে বাঁচার কোনো রকম মানে ইন্টারেস্ট থাকে না। আমাকে অনেক জায়গা থেকে ভক্তরা ফোন করছে, তারা বলছে প্রভু আমার মরে যেতে ইচ্ছা করছে। হ্যাঁ, এরকম বলছে লোকেরা, মানে কতটা তারা হতাশার মধ্যে আছে, কতটা তারা যন্ত্রণার মধ্যে আছে। তো সেই জন্য আমি চিন্তা করে দেখলাম যে কিছু উপায় আপনাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে, সেগুলো আপনারা ফলো করলে আপনারা লাভবান হবেন। প্রথম পয়েন্ট, সবাই খাতা পেন নিয়ে বসুন। কারণ এইগুলো আমি একবার বলে দিচ্ছি মানে আর কখনো বলবো না। প্রথম পয়েন্ট, যদি আপনার ওপর কেউ কালা জাদু করে থাকে, যদি কেউ আপনার ওপর তন্ত্রবিদ্যা করে থাকে, কেউ যদি আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক করে থাকে, তাহলে আপনি কি করবেন? সবার প্রথমে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র লাউডলি চ্যান্টিং করবেন, অ্যাটেন্টিভলি হরি নাম। কেউ যদি ব্রহ্ম মুহূর্তে 4টে থেকে 4:30-এর মধ্যে বসে স্নান টান করে দ্বাদশ সঙ্গের তিলক ধারণ করে আচমন করে 24 আচমন করার পরে কেউ যদি ব্রহ্ম মুহূর্তে এক আসনে বসে অ্যাটেন্টিভলি 16 মালা হরিনাম জপ করে, তাকে কোনো ব্ল্যাক ম্যাজিক কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। এটা শুনে রাখুন। আমরা সাধনাতে অনেক উইক, যার জন্য এই সমস্ত তন্ত্রবিদ্যা বা এই সমস্ত কালা জাদু আমাদের উপর প্রভাব বিস্তার করে। যদি আমরা নিজেদের সাধনাতে খুব স্ট্রিক্ট হই, তাহলে কোনো পৃথিবীর ক্ষমতা নেই, পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনার ক্ষতি করতে পারে। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন, স্নান করবেন, দ্বাদশ সঙ্গে তিলক করবেন, আচমন করবেন। 24 আচমন করবেন। অনেকে 3টে আচমন করেন, ওম কেশবায় নমঃ, নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ, কিন্তু 24 আচমন করবেন। 24 আচমন করার পরে আপনারা কুশের আসনে বসে হরিনাম জপ করবেন। মাতাজিরা কুশের আসনে বসবেন না, প্রভুজিরা কুশের আসনে বসবেন। কুশের আসনে বসে আপনারা
হরিনাম জপ করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করবেন। এর মধ্যেই সমস্ত মানে মানে শক্তি দেওয়া আছে, বুঝতে পেরেছেন? ভগবান তার সমস্ত শক্তি এই হরি নাম, তার নামের মধ্যে দিয়ে দিয়েছে। হ্যাঁ, সেই জন্য কেউ যদি খুব অ্যাটেন্টিভলি সিনসিয়ারলি জপ করে, তাকে কেউ তন্ত্রবিদ্যা করতে পারবে না, কেউ কোনো ক্ষতি করতে পারবে না, বুঝতে পেরেছেন? ব্রহ্ম মুহূর্তে জপ করবেন, এক জায়গায় বসে একভাবে 16 মালা জপ, এটা প্রথম আপনারা করুন, ঠিক আছে? এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সবসময় নিজেকে পবিত্র রাখুন, বুঝতে পেরেছেন? ভক্তদের আমি অনেক সময় দেখেছি যে তারা পিওরিটি ঠিকঠাক মেনটেন করে না। আমি অনেক সময় দেখেছি প্রসাদী কাপড়ে রান্নাঘরে ঢুকে যায়, যে কাপড়ে প্রসাদ পেলো সেই কাপড় পরে রান্নাঘরে গিয়ে আবার ভগবানের জন্য রন্ধন করতে শুরু করে দেয়। অনেক মাতাজিদের দেখেছি তারা চুল ধোয় না, স্নান, অনেক ধরুন ল্যাট্রিন গেছে মানে পায়খানা গেছে, তারা গলা পর্যন্ত ধুয়ে নেয় কিন্তু মাথায় জল দিয়ে স্নান করে না, ইমপিওর থাকে, অপবিত্র থাকে, বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, নিয়মিতভাবে যে বিছানার চাদর কেচে দেওয়া, জামা কাপড় কেচে দেওয়া, একটা পোশাক দ্বিতীয়বার না পরা, একবার ঘাম হয়ে গেছে যে পোশাকে, সেই পোশাকটা দ্বিতীয়বার না পরা, ঠিক আছে? এগুলো মেনটেন করতে হবে, পিওরিটি মেনটেন করতে হবে সাংঘাতিকভাবে, ঠিক আছে? যখন আপনি টয়লেট যাচ্ছেন, টয়লেট যাওয়ার সময় প্রভুদের ক্ষেত্রে এক নিয়ম, মাতাজিদের ক্ষেত্রে আর এক রকম নিয়ম। মাতাজিরা অবশ্যই সুন্দর করে পা হাত পা ধোবেন, আচমন করবেন, জল নিয়ে একটু মাথায় স্প্রিঙ্কেল করে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু উচ্চারণ করবেন, ঠিক আছে? আর প্রভুদের ক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই পা ধুইবেন, আর যৌনাঙ্গ সেটাকেও ধুইতে হবে, ঠিক আছে? পুরুষদের যে পুরুষাঙ্গ সেটা ধুইতে হবে। তারপরে তাদের কি করতে হবে? তাদের হাতও ধুইতে হবে, কুলকুচি করতে হবে, কুলি করা বলে, কুলকুচি করতে হবে ভালো করে, এবং তারপরে কিছুটা জল নিয়ে স্প্রিঙ্কেল করতে হবে মাথায় শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলে, ঠিক আছে? এবং তারপরে কি করতে হবে? আচমন করতে হবে। এটা নিয়ম, এটা করতেই হবে। তাহলে পবিত্রতা বজায় রাখা, এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। নিজেদের পিওরিটি খুব সাংঘাতিকভাবে মেনটেন করতে হবে। যদি আপনি পবিত্র না থাকেন তাহলে যে কোনো সময় যে কোনোভাবে আপনার ফল ডাউন হতে পারে, বুঝতে পারছেন? সবসময় চেষ্টা করতে হবে নিজেকে সত্যগুণে রাখার জন্য, সত্যগুণে থাকবেন সবসময়, রাজসিক তামসিক গুণে থাকবেন না। 45 মিনিটের বেশি যদি আপনি ঘুমান বা বিশ্রাম নেন তাহলে আপনাকে স্নান করতে হবে, বিছানাপত্র স্পর্শ করলে আপনাকে স্নান করতে হবে, বুঝতে পারছেন? অনেক ভক্ত দেখি একটা ঘরের মধ্যে তাদের খাট বিছানা রয়েছে, ভগবানও রয়েছে, সেখানে রান্না হচ্ছে, এরকম সব করে দেখেছি, কিন্তু বিছানা স্পর্শ করা মাত্রই আপনাকে স্নান করতে হবে। এই সমস্ত পিওরিটি মেনটেন করতে হবে সাংঘাতিকভাবে, ঠিক আছে? এছাড়া কি করতে হবে? এছাড়া আরও গুরুত্বপূর্ণ জিনিস, তৃতীয় নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে প্রসাদ ছাড়া আমরা যেন কিছু না খাই। ভগবানকে যেটা নিবেদন করা হয়েছে সেটাই গ্রহণ করব, ভগবানকে যেটা নিবেদন করা হয়নি সেটা আমরা খাবো না, ঠিক আছে? ধরুন আপনি কোথাও গেছেন, কোনো ফল টল কিনে খেয়ে নিলেন ভগবানকে না দিয়ে, বা বাড়িতেই এমার্জেন্সি আছে কিছু, ভগবানকে না দিয়ে খেয়ে নিলেন, এরকম করলে আমাদের পিওরিটি নষ্ট হয়, এরকম করলে কিন্তু আমাদের ভক্তি জীবনে ফল ডাউন হয়। সেজন্য ভগবানকে নিবেদন করা খাবার খাবেন, এটা তৃতীয় পয়েন্ট। অনেক ভক্তদের ক্ষেত্রে আমি দেখেছি তারা থামস আপ খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, ফুচকা খাচ্ছে, আরও অনেক কিছু খাচ্ছে। মহাপ্রভু যে খাবারগুলো দিয়েছে সেগুলো খান, তার বাইরে কিছু খাবেন না, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, তৃতীয় পয়েন্ট। চতুর্থ পয়েন্ট, খুব মন দিয়ে শুনুন, এগুলো যেগুলো বলছি এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। চতুর্থ পয়েন্ট, ডেলি শিল প্রভুপাদের যে দিব্য গ্রন্থরাজি রয়েছে, শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবত গীতা, এগুলো অধ্যয়ন করুন ডেলি বেসিসে, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের চেতনা শুদ্ধ হবে, আমাদের আত্মা শুদ্ধ হবে, আমরা নিজেরা পবিত্র হব, আমাদের মন শুদ্ধ হবে, বুদ্ধি পবিত্র হবে, তখন কোনো খারাপ শক্তি আমাদেরকে আক্রমণ করতে পারবে না। ডেলি কমপক্ষে আপনারা 1 ঘন্টা করে শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করুন। যতই বিজি শিডিউল থাকুক, যতই ব্যস্ত আপনারা হন না কেন, আপনাদের চিন্তা করতে হবে যে প্রতিদিন অ্যাটলিস্ট 1 ঘন্টা করে শিল প্রভুপাদের গ্রন্থ আমরা পড়ব, ঠিক আছে? এটা চেষ্টা করতে হবে আপনাদের। এছাড়া আপনারা কি করবেন? নেক্সট পয়েন্ট হচ্ছে
আপনারা যে ঘরে থাকেন, আপনারা যে ঘরে থাকেন বা আপনারা যে বাড়িতে থাকেন, সেই বাড়িটাকে একটা মন্দিরের মতো পরিবেশ রাখা। বুঝতে পেরেছেন? মন্দিরের মতো পরিবেশ কখন থাকবে? সকাল সন্ধ্যা আপনারা হরিনাম করলেন, বাড়ির সমস্ত সদস্যরা বসে একসাথে হরিনাম করুন। অনেক বাড়িতে আমি গিয়ে দেখেছি তারা দীক্ষিত ভক্ত, কিন্তু সকাল সন্ধ্যা তারা একসাথে বসে হরিনাম করে না। আহ, সব ফ্যামিলি মেম্বার একটা জায়গায় জড়ো হবে, তুলসী গাছ রেখে সবাই একসাথে বসে হরিনাম জপ করবেন, খোল করতাল বাজিয়ে হরিনাম করবেন। এগুলো করুন তো, তাহলে দেখবেন অনেক নেগেটিভ শক্তি, অশুভ আত্মা তার এসব শুনে উদ্ধার হয়ে দূরে চলে যাবে বা উদ্ধার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এছাড়া আর কি করবেন? এছাড়া ডেলি, প্রতিদিন, পরের পয়েন্ট, ডেলি আপনারা কি করবেন? গঙ্গা জল বাড়ির চারিদিকে ছেটাবেন। হ্যাঁ, হয় না, আমরা যেমন শান্তির জল ছেটাই, তো গঙ্গার জল আপনারা বাড়ির চারিদিকে ছেটাবেন, সব দিকে। এছাড়া ভগবানকে যে আপনারা অর্ঘ্য নিবেদন করছেন, ইদম অর্ঘ্যম শ্রী শ্রী রাধা কৃষ্ণাভ্যাম নমঃ আমরা বলি না, তো ধূপ, তারপরে দীপ, হ্যাঁ, তারপরে শঙ্খ, বস্ত্র, পুষ্প, এরকম করে হয়। তো যে শঙ্খ আপনারা নিবেদন করছেন, জল শঙ্খ, সেই জল শঙ্খের জলটা আপনারা বাড়ির চারিদিকে ছেটাবেন। এটা প্রভুপাদ বলে গেছে, এটা যদি কোনো অশুভ শক্তি থাকে এর প্রভাবে তারা দূরীভূত হয়। বুঝতে পেরেছেন? জল শঙ্খের জল। এছাড়া এর পরের পয়েন্ট কি? এর পরের পয়েন্ট হচ্ছে কি, আপনার বাড়িতে কোনো বাস্তু দোষ আছে কিনা সেটা চেক করাতে হবে। কোনো সাধু সন্ত, কোনো বৈষ্ণব, কোনো মহাত্মাকে ডেকে নিয়ে এসে দেখাতে হবে যে আমাদের বাড়িতে কোনো বাস্তু দোষ আছে কিনা, ভগবানের মুখটা সঠিক দিকে আছে কিনা, রান্নাঘরটা সঠিক দিকে আছে কিনা, পায়খানা বাথরুমটা সঠিক দিকে আছে কিনা, ছেলে মেয়েদের পড়াশোনার ঘরটা সঠিক দিকে আছে কিনা, বেডরুমটা সঠিক দিকে আছে কিনা দেখাতে হবে। যদি কোনো বাস্তু দোষ থাকে সেটাকে সমাধান করতে হবে। বুঝতে পেরেছেন? আর বাস্তুদোষ কি করে সমাধান করবেন তারও বিভিন্ন উপায় আছে। হ্যাঁ, সেগুলোরও বিভিন্ন উপায় আছে, আমি বলে দেবো কখনো। হ্যাঁ, তো এইভাবে বাস্তুদোষটাকেও সমাধান করাতে হবে, কোনো বৈষ্ণব কোনো ভক্তকে ডেকে সেটাকে শর্ট আউট করতে হবে। ঠিক আছে? এর পরের পয়েন্ট সেটা হচ্ছে কি, যারা ভক্ত তাদেরকে বিশেষ করে, হ্যাঁ, ভক্তদেরকেই দেখছি বেশি আক্রমণ করে এই সমস্ত শক্তিগুলো, হ্যাঁ, কার উদ্ধার পাওয়ার জন্য। তো এই ব্ল্যাক ম্যাজিক থেকে উদ্ধার পাওয়ার আরও একটা সর্বশ্রেষ্ঠ উপায়, নৃসিংহ কবচ ধারণ করবেন। নৃসিংহ কবচ অনেকেই ধারণ করে, মায়াপুর থেকে কিনে নিয়ে এসে পরে নেয়, কিন্তু এই নৃসিংহ কবচ ধারণ করারও একটা নিয়ম আছে, সংকল্প মন্ত্র আছে। সকাল 10টার মধ্যে, বুঝতে পেরেছেন, সকাল 10টার মধ্যে অগ্নিকোণের দিকে মুখ করে একটা নির্দিষ্ট সংকল্প মন্ত্র আছে, সেটা উচ্চারণ করে, হ্যাঁ, সেটাকে কোনো বৈষ্ণব যদি পরিয়ে দেয় আপনাকে, সেটা সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। এইভাবে নৃসিংহ কবচ ধারণ করতে হয়। বুঝতে পেরেছেন? অনেকে কি করে, মায়াপুর থেকে কিনে নিয়ে এসে গলায় পরে নেয়, অনেকে আর মাছ মাংস খায় তাও পরে নেয় নৃসিংহ কবচ। এগুলো ঠিক না। বুঝতে পেরেছেন? এছাড়া কি করবেন আপনারা? এছাড়া আপনাদের বাড়ির চারিদিকে আপনারা ভগবান নৃসিংহদেবের ছবি লাগাবেন, ভগবান নৃসিংহদেবের ছবি লাগাবেন। ঠিক আছে? বাড়িতে যে এন্ট্রান্স বা সদর দরজা বা মেন গেট, সেখানে 5টা মুখ বিশিষ্ট হনুমানের ছবি রাখবেন, 5টা মুখ বিশিষ্ট হনুমানের ছবি রাখবেন। ঠিক আছে? এবং হনুমানজি আপনার বাড়িকে প্রোটেক্ট করবে। বাড়ির ছাদের ওপরে যদি, পুরীতে যে পতাকা দেখেছেন বিক্রি হয়, পুরীতে প্রতিদিন বিকেল 5টার সময় পতাকা উত্তোলন হয় সুদর্শন চক্রের ওপরে, এবং সেই পতাকাগুলো পরে, মানে আগের দিনের পতাকাগুলো নামিয়ে সেগুলো বিক্রি করে দেওয়া হয়। সেই পতাকা কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে একটা পতাকা আপনি বাড়ির ছাদের ওপর বা আপনার বাড়িতে যে মন্দিরের চূড়া তার মধ্যে লাগিয়ে দিন। ঠিক আছে? এটা করলেও আপনার অনেক কল্যাণ হবে, অনেক মঙ্গল হবে। এছাড়া কি করবেন? এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আপনার বাড়ির যে কালার, সে কালার চেঞ্জ করুন। কখনোই লাল কালার করবেন না, কখনোই ব্লু কালার করবেন না, কখনোই ব্ল্যাক কালার করবেন না, সবসময় লাইট কালার করবেন। চেষ্টা করবেন যে সাদা রং, হ্যাঁ, বা ধরুন ইয়েলো, গ্রিন, লাইট গ্রিন,
এই সমস্ত কালার করার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া আপনারা আর কি করতে পারেন, নেগেটিভ এনার্জি থেকে মুক্ত থাকার জন্য আপনার বাড়িতে প্রত্যেককে, হ্যাঁ, প্রত্যেকটা সদস্য যারা যারা আপনার বাড়িতে ফ্যামিলি মেম্বার আছে, চেষ্টা করতে হবে বাড়িতে কেউ যাতে একে অপরের সাথে কোনো রকম বাদ বিতণ্ডা ঝগড়া অশান্তি না করে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? বাড়িটা হচ্ছে মন্দির, সেখানে একে অপরের সঙ্গে এরকম ঝগড়া অশান্তি করবেন না, একে অপরকে এরকম কি বলে লড়াই ঝগড়া করবেন না। হ্যাঁ, যদি কেউ কিছু বলছে সেটা শ্রবণ করুন, শুনে নিন, ভগবানের কাছে প্রার্থনা করুন তার কল্যাণের জন্য, কিন্তু প্রত্যুত্তরে কিছু বলার দরকার নেই। একটা ভালো বাতাবরণ তৈরি করে রাখার চেষ্টা করুন। ঠিক আছে, এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাড়ির প্রত্যেকটা সদস্য যারা রয়েছেন আপনারা ডেলি গোমূত্র সেবন করার একটা চেষ্টা করুন। গোমূত্র পাওয়া যায়, গোমূত্র যদি আপনি ডেলি পান করবেন আপনার মধ্যে কোনো নেগেটিভ এনার্জি থাকবে না। ভগবানের চরণামৃত, তার মধ্যে পঞ্চগব্য থাকে, হ্যাঁ, দুধ, দই, ঘি, মধু, হ্যাঁ, আর হচ্ছে সীতা জল। তো তুলসী যুক্ত ভগবানের যে চরণামৃত, বা হচ্ছে যদি না থাকে যাদের বাড়িতে আলেখ্য সেবা হয়, আপনারা গোমূত্র কিনে রাখতে পারেন গো সেবা থেকে বা অন্যান্য জায়গা থেকে, অনলাইনে পাওয়া যায়। আপনারা সেই গোমূত্র ডেলি হাফ ছিপি মানে বা 1 ছিপি 5 ml 200 ml জলের মধ্যে মিশিয়ে আপনারা প্রতিদিন খালি পেটে গ্রহণ করতে পারেন। এতে আপনার অনেক রোগ নিরাময় হবে, আপনার মাইন্ডের অবস্থা ভালো হবে, আপনার একটা সাত্ত্বিক স্তর লাভ হবে। এছাড়া কি হবে, আপনার মধ্যে যদি কোনো নেগেটিভ শক্তি থেকে থাকে, আপনার মধ্যে যদি কোনো নেগেটিভ প্রভাব থেকে থাকে, সেটা কেটে যাবে। বুঝতে পেরেছেন? বাড়ির প্রত্যেকটা সদস্য আপনারা যে স্নান করছেন, স্নানের জলের মধ্যে একটু গোমূত্র দিয়ে দিন 1 ছিপি, সেই জলে স্নান করুন, তাহলেও কিন্তু আপনার শরীর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি চলে যাবে। ঠিক আছে, এছাড়া আপনারা কি করতে পারেন, আপনারা আপনাদের বাড়িতে মাঝে মাঝে বৈষ্ণবদের ডেকে নিয়ে এসে, ভক্তদের ডেকে নিয়ে এসে গীতা পাঠ, ভাগবত পাঠ, নাম সংকীর্তনের আয়োজন করতে পারেন। সাধু মহাত্মারা যখন আমাদের বাড়িতে আসবে, তাদের পদরজত দ্বারা আমাদের ঘর যখন অভিষিক্ত হয়ে যাবে, তখন বাড়ির সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া আর কি করতে পারেন, আমি হয়তো অনেকগুলো পয়েন্ট বলে দিয়েছি। এছাড়া আপনারা ডেলি, যদি যাদের খুব সিভিয়ার প্রবলেম, যাদের অনেক মানে একদম সাংঘাতিক প্রবলেম, তারা ডেলি ভগবান নৃসিংহদেবের যে 1008 নাম আছে, সেই 1008 নাম উচ্চারণ করবেন, আর 1008 তুলসী নিবেদন করবেন। যাদের মানে খুব মারাত্মক প্রবলেম হয়ে আছে, 1008 নাম উচ্চারণ সঙ্গে চন্দনযুক্ত তুলসী ভগবান নৃসিংহদেবকে নিবেদন। এক একটা নাম উচ্চারণ করবেন, এক একটা তুলসী নিবেদন করবেন। ঠিক আছে, আরও ভালো হয় যদি আপনারা প্রতিদিন ত্রিসন্ধ্যা, মানুষ যেমন ত্রিসন্ধ্যা গায়ত্রী করে, ব্রহ্ম মুহূর্তে 4টে থেকে 6টার মধ্যে, দ্বীপ প্রহরে মানে দুপুর 12টা থেকে 2টোর মধ্যে, এবং সন্ধ্যাবেলায় 6টা থেকে 8টার মধ্যে আপনারা নৃসিংহ কবচ পাঠ করতে পারেন। সাংঘাতিক নৃসিংহ কবচ, খুবই মানে এনার্জেটিক, খুবই মানে শক্তিশালী একটা জিনিস। দেবতারা বিপদে পড়লে এই নৃসিংহ কবচ পাঠ করে। প্রহ্লাদ মহারাজের একটা নরসিংহ কবচ আছে, একটা ব্রহ্মার রচিত নরসিংহ কবচ আছে। আপনারা ভক্তিগীতি সঞ্চয়ন বলে যে একটা বই আছে, সেই বইয়ের শেষের দিকে দেখবেন এই নরসিংহ কবচ আছে। এই নরসিংহ কবচ আপনারা ডেলি পাঠ করুন, তাহলে আপনারা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেনই পাবেন, অবশ্যই পাবেন, 100% গ্যারেন্টি। ঠিক আছে, এছাড়া আপনারা বাড়িতে সবসময় কি করবেন, ঠাকুর ঘরে শিল প্রভুপাদের কীর্তন চালিয়ে রাখবেন। আস্তে হতে পারে, মানে সাউন্ডটা খুব বেশি না হলেও মোটামুটি আস্তে চলবে। এরকম শিল প্রভুপাদের রেকর্ডার পাওয়া যায়, আলাদা টেপ রেকর্ডার। প্রভুপাদের কীর্তন 24টা ঘন্টা চালিয়ে রাখুন। ঠিক আছে, আর কি করবেন আপনারা, আরও অনেক অজস্র পয়েন্ট আছে, অজস্র পয়েন্ট আছে।
যদি আপনারা ভালো করে এই সমস্ত থেকে মুক্ত হতে চান, ভালো করে ভক্তি করতে চান, আসলে এই সমস্ত জিনিসের প্রভাব যখন আমাদের জীবনে পড়ে, আমরা না ভালো করে ভক্তি করতে পারি, না আমরা ভালো করে বাঁচতে পারি, না আমাদের অর্থনৈতিক জীবন ভালো হয়, না আমাদের শারীরিক, না আমাদের মানসিক অবস্থা ভালো হয়, কোনো দিকটাই ভালো হয় না, সব একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। বুঝতে পেরেছেন? সেই জন্য আপনাদের এই জিনিসগুলোকে ফলো করতে হবে। ধরুন কোনো সময় আপনারা খুব ভয় পেয়ে গেছেন, ধরুন ছাদে জামা কাপড় তুলছেন, বিকেলবেলায় মনে হচ্ছে পিছনে কেউ দাঁড়িয়ে আছে, বা ঘরের মধ্যে আপনি একা আছেন, বুঝতে পারছেন পিছনে কেউ দাঁড়িয়ে আছে, পাশে কেউ বসে আছে, কিছু একটা অনুভব হচ্ছে, আপনারা কি করবেন জানেন? জোরে জোরে শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। এই মন্ত্র উচ্চারণ করলেই এই ত্রিভুবনে কোনো শক্তি নেই যে আপনার ক্ষতি করতে পারে। বুঝতে পেরেছেন? শিল প্রভুপাদ নিত্য সিদ্ধ মহাপুরুষ, ভগবানের নিজি পার্ষদ, ওনার প্রণাম মন্ত্র উচ্চারণ করলে ব্রহ্ম রাক্ষস পর্যন্ত উদ্ধার হয়ে যায়। ব্রহ্ম রাক্ষস পর্যন্ত উদ্ধার হয়ে যায়। ভূত প্রেত পিশাচ দানব দৈত্যের তো কি কথা। বুঝতে পেরেছেন? আপনি যদি দীক্ষিত ভক্ত হন, আপনার গুরু মহারাজের প্রণাম মন্ত্র, প্রভুপাদের প্রণাম মন্ত্র বলবেন। আর যদি অদীক্ষিত হন, চরণাশ্রিত, চরণাকাঙ্ক্ষিত বা ভক্তি জীবনে এসেছেন, এরকম সমস্যার মধ্যে আছেন, শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র বলুন। যখনই ভয় পাবেন, ধরুন ঘুমিয়ে আছেন, আপনার মনে হচ্ছে যে আপনার ভয় লাগছে, কেউ একটা দাঁড়িয়ে আছে, তখন আপনি প্রভুপাদের প্রণাম মন্ত্র বলুন। কোন একটা অন্ধকার জায়গা, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অন্ধকার জায়গায় ভয় লাগছে, প্রভুপাদের প্রণাম মন্ত্র বলুন। বুঝতে পেরেছেন? শিল প্রভুপাদ আমাদেরকে অবশ্যই রক্ষা করবেন। হ্যাঁ। এছাড়া দৈনন্দিন জীবনে আরো অনেক কিছু আমরা অনুসরণ করতে পারি বা ফলো করতে পারি আমাদের জীবনে, তাহলে আমরা এই সমস্ত জিনিস থেকে মুক্ত থাকতে পারি। অ্যাকচুয়ালি ইসকনে দুরকম ভক্ত আছে। এক শ্রেণীর মানুষ মনে করে যে এটা একটা জড়জাগতিক সমস্যা, সেজন্য জড়জাগতিকভাবে এটাকে সমাধান করা উচিত। তারা তান্ত্রিক, ফকির বাবা বা কবিরাজের কাছে গিয়ে এটাকে সর্ট আউট করে নেয়, এটাকে ঠিক করে নেয়। আবার যারা ভগবানের প্রতি অটুট বিশ্বাসী, ভগবানের প্রতি যাদের অটুট বিশ্বাস, তারা ভগবানের চরণ ধরে পড়ে থাকে, তারা কোথাও যায় না। রাখবি মারবি জয় ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকার। তো ভগবানের প্রতি বিশ্বাস যখন আপনারা রাখবেন, তখন আপনাদেরকে কিছু জিনিস জানতে হবে যে কিভাবে এগুলো থেকে মুক্ত হওয়া যায়। বুঝতে পেরেছেন? শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন, এতেই আপনি পুরো লাভ পেয়ে যাবেন, মানে আর কিছু করার দরকার হবে না। ঠিক আছে? এছাড়াও যদি কখনো কোনো সমস্যায় পড়ছেন, ডেলি লাইফে আপনারা কয়েকটা জিনিস করতে পারেন। যেমন আপনারা ধরুন কোনো বাচ্চার নজর লেগেছে, হ্যাঁ, খাচ্ছে না, ঘুমাচ্ছে না, শুধু কান্নাকাটি করছে, এরকম যদি হচ্ছে, তাহলে সেই বাচ্চায় কি করবেন, যে জলে স্নান করছে তার মধ্যে একটু লবণ দিবেন। লবণ, এক মুঠো লবণ দিয়ে সেই জলটা গুলিয়ে সেই জলে স্নান করিয়ে দেবেন, এতে নজরটা কেটে যায়। বা অনেক সময় ভগবানের নৃসিংহ আরতির যে কর্পূর আরতির কর্পূরের ধোঁয়া, সেই বাচ্চাকে দিলে সেরে যায়। এরকম অনেক কিছু আছে যেটা করলে বাচ্চার নজর কেটে যায়। তারপরে এছাড়াও এই তন্ত্রবিদ্যা ছাড়াও আরও অনেকভাবে মানুষ দুর্দশাগ্রস্ত থাকে, যেমন কাল সর্পদোষ, পিতৃদোষ, মাঙ্গলিক দোষ, হ্যাঁ, শনির সাড়ে সাতি, এই সমস্ত অনেক সমস্যা থাকে, সেগুলোও সমাধান আছে, আলাদা আলাদা সমাধান আছে। ঠিক আছে? তো এগুলোকে অস্বীকার করার কোনো জায়গা নেই। ভক্তরা প্রতি মুহূর্তে এগুলো অনুভব করছে, এগুলো কষ্ট পাচ্ছে, এগুলো থেকে বেরিয়ে আসার জন্য অনেক উপায় শাস্ত্রে দেওয়া আছে, সেগুলোকে আমাদেরকে অনুসরণ করতে হবে। ঠিক আছে? আর কি কি করবেন আপনারা? যে কোনো দিন নখ কাটবেন না, সোমবার আর বুধবার। চুল, দাড়ি, নখ যে কোনো দিন কাটা যাবে না, শুধুমাত্র সোমবার বা বুধবারে কাটবেন। ঠিক আছে? যতক্ষণ সূর্য আছে ততক্ষণ, সূর্য ডুবে গেলে নয়, এগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এছাড়া যে কোনো দিন যে কোনো জায়গায় যাত্রা করা যাবে না। ধরুন আপনি কোথাও যেতে চাইছেন, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি বা আত্মীয় স্বজনের বাড়ি, যে কোনো দিন যেতে পারবেন না, আপনাকে দিনক্ষণ দেখে যেতে হবে।
একটা কথা আছে না, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। তো এরকম শাস্ত্রে কিছু বিধি নিষেধ আছে, সেগুলো মেনে চলতে হবে, তাহলে জীবনে আমরা সুখী হতে পারবো। বুঝতে পেরেছেন? আহ, এছাড়াও আরো অনেক কিছু আপনাদের বলার আছে। যেমন ধরুন, আপনি কোনো একটা জায়গায় বেরোতে চাইছেন, কেউ হাঁচু করলো, মানে কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়া উচিত। বেড়ালে রাস্তা কাটলো, টপকে চলে যাবেন না। কুসংস্কার না, এটা সত্যি সত্যি মা ষষ্ঠী আমাদেরকে রক্ষা করে। সেই সময় কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়া উচিত। এরকম অনেক ঘটনা আমি দেখেছি। একজন ভক্তই আমাকে বলছিল যে তারা সংকীর্তনের বাস নিয়ে আসছিল, হঠাৎ হঠাৎ কিছু ভক্তের এরকম মানে টয়লেট পেয়েছে, তারা গাড়ি থেকে নেমেছে, তার পাশ দিয়ে একটা অন্য বাস চলে গেছে। তো কিছুটা দূরে তারা যখন গাড়ি ছাড়লো, কিছুটা দূরে গিয়ে দেখলো যে বাসটা তাদেরকে আহ, এগিয়ে চলে এসেছিল, তাদের পাশ দিয়ে চলে এসেছিল, সেই বাসটাতে আর কি ডাকাতি হয়েছে। এবং অনেকে ক্ষতবিক্ষত হয়েছে, চুরি ডাকাতি হয়েছে। তো ভক্তরা খোঁজ নিয়ে জানলো তারা ইসকনের গাড়িটাকে অ্যাটাক করতে চেয়েছিল। সেই সময় তারা ওই গাড়িটাকে দাঁড় করিয়ে দেয়, কারণ সেই সময় একটা বিড়াল সেই রাস্তা ক্রস করেছিল। একজন সিনিয়র ভক্ত বলে, ঠিক আছে দাঁড়িয়ে যাও, যারা যারা টয়লেট যাওয়ার যাও। তারপরে হাত পা ধুয়ে যখন তারা গাড়িতে উঠে এলো, তার আগে একটা গাড়ি অলরেডি তাদের গাড়িটাকে ক্রস করে চলে গেছে, আর সেই গাড়িতে ডাকাতি হয়ে গেছে। যদি সেই ভক্ত না থামতো, ওই বেড়ালের রাস্তা কাটার পরে না থামতো, তাহলে ইসকনের গাড়িতেই ডাকাতি হতো। তো এগুলো কুসংস্কার নয়, এগুলো সত্যি কথা, এগুলোকে মানতে হবে। এগুলো দৈনন্দিন জীবনে আমাদের মেনে চলা উচিত, তাহলে আমাদের জীবনটা সফল হবে। এছাড়া আপনারা আরো কি কি করতে পারেন? অনেকের বাড়িতে আমি গিয়ে দেখি বাড়িতে নানান রকম ছবি টাঙিয়ে রাখে। কেউ ঠাকুরদাদা মরে গেছে কত 80 বছর 90 বছর আগে, তার ছবিটা ঘরের একদম মেন গেটের সামনে রেখে দিয়েছে। কেউ হয়তো এরকম কারো বাবা মারা গেছে, অনেক দিন হয়ে গেছে, একদম এমন জায়গায় রেখে দিয়েছে বলার মতো না, তাকে ধূপ দেখাচ্ছে, ফুলের মালা পরাচ্ছে। ভগবদ গীতাতে ভগবান বলেছে তুমি যার পুজো করবে তুমি তো সেখানে যাবে। হ্যাঁ, তাই না? একটা শ্লোক আছে, হ্যাঁ, জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতাহা। হ্যাঁ, এরকম একটা শ্লোক আছে ভগবদ গীতাতে, যে আর যে সেবা করবে সে সেখানে চলে যাবে। হ্যাঁ, কোনো মৃত ব্যক্তির ছবি কখনো সদর দরজার সামনে রাখা উচিত নয়, মেন গেটের সামনে রাখা উচিত নয়। এগুলো অনেক বাড়িতে গিয়ে দেখি আছে। পায়খানা বাথরুম মেন গেটের সামনে, এগুলো করবেন না। আবার অনেক বাড়িতে দেখি যে ঘোড়ার ছবি রেখেছে, ঘোড়াগুলো মনে হচ্ছে যেন দরজা দিয়ে বাইরের দিকে চলে যাচ্ছে, মানে আপনার বাড়িতে যত অর্থ সম্পদ আসবে সব বেরিয়ে চলে যাবে। এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো প্রচুর খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো। হ্যাঁ, ঘরের ঢোকার মুখেই যেন ভগবান নৃসিংহদেবের ছবি থাকে, পঞ্চমুখী হনুমানের ছবি থাকে, বা গরুরজির ছবি থাকে, বা শিল প্রভুপাদের ছবি থাকে, একটা প্রভুপাদ হাসছে এরকম একটা যেন ছবি থাকে। বাড়ি থেকে যখনই বেরোবেন অবশ্যই তুলসী গাছকে প্রণাম করে যাবেন। শিল প্রভুপাদের হাস্যবদন, যে প্রভুপাদ যে হাসছে এরকম একটা মুখ দেখে প্রভুপাদকে প্রণাম করে, ভগবানকে প্রণাম করে তারপরে বেরোবেন। বুঝতে পেরেছেন? এইগুলো সবসময় মেনে চলতে হবে। হ্যাঁ, এছাড়া আরো অনেক কিছু আপনাদের বলার আছে আমার। আম, যেমন অনেক ভক্ত আছে যারা যে কোনো কিছু একটা পেলো, তারা হাতে বেঁধে নিল। ধরুন বিপত্তারণীর ধাগা, লাল ধাগা হাতে বেঁধে নিল। ধরুন কেউ এরকম কোথাও পুজো দিতে গেছে, কোনো একটা ধাগা নিয়ে এসছে, সে হাতে বেঁধে নিল। এরকম করবেন না, এতেও আমাদের অনেক অনিষ্ট হয়। বুঝতে পেরেছেন? সবার জন্য সবকিছু উপযুক্ত নয়। কারোর জন্য লাল রংটা শুভ, কারোর জন্য লাল রংটা অশুভ, কারোর জন্য কালো রংটা শুভ, কারোর জন্য হচ্ছে অশুভ। এগুলো জানতে হবে রাশি নক্ষত্র অনুসারে, এগুলো সব ভালো করে জানতে হবে। ঠিক আছে? তো এইভাবে আপনারা চলুন, তাহলে আপনারা এই কালা জাদু থেকে মুক্ত থাকতে পারবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলা হয়নি, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কখনো কাউকে আপনার দুর্বলতার কথা বলবেন না। একমাত্র সাধু গুরু ছাড়া, বা সিনিয়র কোনো বৈষ্ণব ছাড়া কাউকে আপনার জীবনের যে দুর্বলতা, যে সমস্যা, সেগুলো শেয়ার করবেন না। বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু অনেক বিপদে পড়তে হবে।
হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে। বেশিরভাগ মানুষ, আমাকে একজন মাতাজি এসে বলছে, প্রভু আমি কাপড় কাচতে গেছি, দেখি তারপরে সেই কাপড়গুলো শোকাতে দিয়েছি, আর বিকেলবেলা যখন সেই কাপড়গুলো, শুকনো কাপড়গুলো নিয়ে আসতে গেছি, দেখি সেখান থেকে কেউ কাপড় কেটে নিয়েছে। একজন ভক্ত আমাকে বলছে। তো আমি তাকে বললাম কি করতে হবে সেটা। হ্যাঁ, তো এরকম মানুষ আছে যে আপনার উন্নতি সহ্য করতে পারবে না, যে আপনার সুখ, আপনার আনন্দ, আপনার শান্তি বা আপনার সমৃদ্ধি সহ্য করতে পারছে না। তখন কি করবেন আপনি? হ্যাঁ, তখন আমাদেরকে ভগবানের শরণাগত হতে হবে। হ্যাঁ, ভগবানের শরণাগত হতে হবে, হরিনাম খুব ভালো করে করতে হবে। আমি অনেকগুলো পয়েন্ট বলেছি, সেগুলোকে মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো খেয়াল করতে হবে। তাহলে দেখবেন আপনাদের জীবনটা অনেক সুন্দর হবে এবং আপনারা এই ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত থাকতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে, ঠিক আছে, তখন আমাকে এসএমএস করবেন, তখন আমাকে ফোন করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তার আগে এগুলো আপনারা নিজেরা নিজেদের জীবনে প্রয়োগ করুন, চেষ্টা করুন। হ্যাঁ, আশা করছি আপনাদের জীবনের সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আম, এটা গেল ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা পাওয়ার কয়েকটা উপায়। ঠিক আছে, আর হচ্ছে আমার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের বলা দরকার। সেটা হচ্ছে, অনেক বাড়িতে আমি শুনছি এরকম যে অনেক বাড়িতে বাস্তুদোষও আছে, ব্ল্যাক ম্যাজিকও করেছে, আম, এবং অনেক বাড়িতে কর্মফল অনুসারেও তাদের খারাপ সময় চলছে। তো তখন কি করা দরকার? তখন তাদের চেষ্টা করতে হবে নির্জলা একাদশী। শুনতে কষ্ট হলে এটা করতে হবে। একজনকে বলেছি, বলছে মা প্রভু আমি পারবো না, আমার বাড়িতে অনেক গোমাতা আছে, আমি এত খাটতে হয় আমাকে, আমি নির্জলা একাদশী করতে পারবো না। যদি আপনার ওপর কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, আপনি একাদশীটা নির্জলা করুন, আপনার মধ্যে এত অদ্ভুত শক্তি আসবে আপনি কল্পনা করতে পারবেন না। নির্জলা একাদশী করুন আর 64 মালা হরিনাম জপ করুন, কারোর ক্ষমতা নেই আপনার ক্ষতি করবে। বুঝতে পেরেছেন? কারোর ক্ষমতা নেই। হ্যাঁ, অনেকে এরকম বলছে। একটা একটা ইউথ, আমি শুনেছিলাম একটা মন্দিরে, সেই ছেলেটা 2-4 মালা করে জপ করতে, জপ করতে করতে খালি ঘুমিয়ে পড়তো, খালি ঘুমিয়ে পড়তো। জপের মালা হাতে নিয়েছে, ব্যাস ঘুমিয়ে পড়ছে। মানে কি, সেই বাড়িতে অশুভ শক্তি আছে, তাকে সে হরিনাম জপ করতে দিচ্ছে না। তখন তাকে একজন ভক্ত বলছে যে তুমি পরপর 3টে একাদশী নির্জলা করো এবং 64 মালা হরিনাম করার চেষ্টা করো। তো সেই ছেলেটা সিনসিয়ারলি 3টে একাদশী নির্জলা করেছে। নির্জলা করার পরে, মানে তৃতীয় একাদশী করার পরে সে যখন পারণ করেছে, সে অনুভব করছে তার শরীর থেকে আগুনের মতো কিছু একটা বেরিয়ে যাচ্ছে, একটা ছায়া মূর্তি মতো, আগুনের মতো, মানে একদম গরম অনুভব হচ্ছে, বডি থেকে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তো একজন ভক্ত আমাকে ফোন করে বলছে, প্রভু আমার মধ্যেও ভূত আছে, আমার ছেলের মধ্যেও ভূত আছে, আমার স্বামীর মধ্যেও ভূত আছে, কি করব? তো কি করা উচিত? একাদশী নির্জলা করতে হবে। একাদশীটা যদি আপনি নির্জলা করেন আর যদি 64 মালা হরিনাম জপ করেন, আপনার কারোর ক্ষমতা নেই আপনার কিছু করবে। স্বয়ং নারায়ণ আপনার রক্ষা করবে। বুঝতে পেরেছেন? কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, এছাড়া আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আপনাদের শরীরে বা আপনারা যেখানে কাজে যাচ্ছেন বা যে কোনো জায়গায় যাচ্ছেন, ভগবানের প্রসাদী তুলসী সবসময় নিজের কাছে রাখুন। নিজের কাছে রাখুন, পকেটে হোক বা আপনার পার্সের মধ্যে হোক, যেখানে খুশি আপনি ভগবানের প্রসাদী তুলসী রাখুন। ঠিক আছে, এটা খুব খেয়াল রাখুন, এটা করার চেষ্টা করুন। হ্যাঁ, আর আরও কয়েকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। সন্ধ্যের পরে চুল আঁচড়াবেন না। সন্ধ্যের পরে মুখে এরকম ফেস ওয়াশ মেখে, হ্যাঁ, শোকাচ্ছেন, ছাদের ওপর গিয়ে ফেস প্যাক মেখে শোকাচ্ছেন, এগুলো করবেন না। এগুলো অশুভ শক্তিকে ডেকে নিয়ে আসে। সন্ধ্যার পরে কোনো রকম কসমেটিক্স ইউজ করবেন না। ঠিক আছে, বডি স্প্রে বলুন,
কোনো ওই ফেয়ার লাভলি বলুন, যে কোনো টাইপের ক্রিম বলুন, এগুলো আপনার মধ্যে নেগেটিভ শক্তিকে টেনে নিয়ে আসে। বুঝতে পেরেছেন? আপনার শরীরের মধ্যে ঢুকিয়ে দেবে, আপনি বুঝতেও পারবেন না। এছাড়া আরও কিছু জিনিস আছে, এগুলো আপনাদেরকে সতর্ক করা প্রয়োজন। সেটা হচ্ছে, ধরুন আপনার বাড়িতে অশুভ শক্তি আছে, আপনি সেটা অনুভব করছেন, কিন্তু সেটা বেরোচ্ছে না, অনেক কিছু করেছেন তারপরেও যাচ্ছে না, কি করবেন? কখনো কখনো ব্রহ্মদৈত্য থাকে, ব্রহ্ম রাক্ষস থাকে, এরা কিছুতেই যায় না। আপনি যাই করেন, আপনি হরিনাম করে নিন, নৃসিংহ কবচ পরে নিন, আপনি যাই করে নিন, এরা সহজে আপনার বাড়ি থেকে যাবে না। আমি বলেছি ব্রহ্ম রাক্ষস কারা হয়? ব্রহ্ম রাক্ষস মানে যারা ভগবানের সম্পদ, ভগবানের পয়সা চুরি করে, তারা ব্রহ্ম রাক্ষস হয়। ধরুন আমি ব্রহ্মচারী, গৃহস্থ ভক্তদের বাড়িতে প্রচার করতে গেছি, তারা খুশি হয়ে ভগবানের সেবার জন্য আমাকে 5,000 টাকা দিয়েছে। আমি কি করলাম? মন্দিরে 1,000 টাকা জমা দিলাম আর 4,000 টাকা পকেটে ভরে দিলাম, বা ধরুন ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দিলাম, বা ব্যাংক ব্যালেন্স করে ফেললাম। ঠিক আছে, আমি ব্রহ্মচারী হয়ে ধরুন মন্দিরে মান সম্মানের কথা না ভেবে কোনো মাতাজির সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলছি। এই সমস্ত ব্যক্তিরা মরে গিয়ে এরা সব ব্রহ্ম রাক্ষস হয়। ব্রহ্ম রাক্ষস এমন ভয়ঙ্কর জনি, প্রচুর প্যাথেটিক অবস্থা হয় এদের, এরা কিছুতেই মুক্তি পায় না। বুঝতে পেরেছেন? আমাদের আচার্যদের এরকম অনেক পাস টাইম আছে যে তারা এরকম ব্রহ্ম রাক্ষসকে উদ্ধার করেছে, অনেক মানে তাদের পবিত্রতার কারণে, তাদের শুদ্ধতার কারণে তারা উদ্ধার হয়েছে। একবার তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের এরকম একজন শিষ্য ছিল, সে ভাগবত পাঠ করতো আর ডেলি 4 জন করে আসতো, পুরো কালো কালো দেখতে, মোটা মোটা, চোখগুলো লাল লাল, একদম পিছনে এসে বসতো, সবার আগে আসতো, পিছনে এসে বসতো, হরিকথা হয়ে গেলে তারা সবার শেষে যেত। তো একবার সেই ভক্তের নামটা মনে পড়ছে না, তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের শিষ্য ছিলেন। তো সে ভাবছে আজকে এই 4 জনকে ধরবো আমি। তো সবাই যখন চলে যাওয়ার পরে তারা বেরোচ্ছে, তাদেরকে গিয়ে ধরেছে, বলছি তোমরা কোথা থেকে আসো, তোমরা কারা? তো সেই 4 জন বলছে আমরা ব্রহ্ম রাক্ষস, আমরা 4 জনেই ব্রহ্ম রাক্ষস। শুনে তো তা অশ্বসাত্ত্বিক বিকার হবার মতো অবস্থা। 4 জনেই ব্রহ্ম রাক্ষস, তারা হরি কথা শুনতে আসে। তো এই ব্রহ্ম রাক্ষস কারা হয়, কি কারণে হয়? ভগবানের সম্পদ যারা চুরি করে তারা ব্রহ্ম রাক্ষস হয়, এই কথাটা মনে রাখবেন। আমি পইতে পড়েছি, দীক্ষা নিয়েছি, আর লোকের বাড়ি গিয়ে যে পয়সা নিয়ে নিজের পকেটে ঢোকাচ্ছি, এরকম আমাদের সোসাইটিতেও আছে এরকম। ধরুন আমাদের ইসকনে ধরুন এখন অনেক লোক আছে যাদেরকে পয়সা দিয়ে কাজ করাতে হয়। কেউ ধরুন কাউকে রেস্টুরেন্টে রাখা হয়েছে, কাউকে ধরুন বুক স্টলে রাখা হয়েছে, কাউকে মন্দিরের পূজারী হিসাবে রাখা হয়েছে, তাদের স্যালারি দিতে হয়। এরকম অনেকে আছে হাত সাফাই করে, আছে এরকম। আমারই নিজের এরকম ফেস করেছিল একজন ভক্ত, সে নিজে এসে আমাকে বলছে যে প্রভু এরকম করে ফেলেছি, কি করা যায়? আমি বললাম যত টাকা নিয়েছেন তার 3 গুণ টাকা ফেরত দিন ভগবানকে। বুঝতে পেরেছেন? এরকম অনেক লোক আছে, বুঝতে পেরেছেন? ধরুন সে পূজারী সেবা করে, তাকে ইসকন থেকে স্যালারি দিয়ে রাখা হয়েছে, সে স্যালারি পাচ্ছে, তার ওই টাকা নিয়ে তার স্ত্রী ছেলে মেয়েকে ভরণ পোষণ করছে। আবার ধরুন কোনো ভক্ত এসে তাকে কিছু প্রণামী দিয়ে গেল, সেটা মন্দিরকে না দিয়ে নিজের ভেবে নিজের কাছে রেখে দিল। বুঝতে পেরেছেন? তো এরা জানে না কি মারাত্মক ভুল করছে। গুরু মহারাজ কিছুদিন আগে বলছে, তোমরা কৃষ্ণের সম্পদ কেন নিজের ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যবহার করছো? বুঝতে পেরেছেন? যা কিছু ইসকনের আছে সব প্রভুপাদের সম্পদ, গুরু পরম্পরার সম্পদ, এগুলো আমরা ইন্দ্রিয় তৃপ্তি কেন করব? আমাদের ভগবান খাওয়া পরা, মাথার উপর আশ্রয় সবই তো দিয়েছে, তারপরে কেন আমরা এই সমস্ত করব? আর এগুলো যারা করছে তারা ব্রহ্ম রাক্ষস হয় মরে গিয়ে। ধরুন কেউ ঘিয়ের ব্যবসা করছে, ঘি, সে দীক্ষিত ভক্ত, কিন্তু সে ঘিয়ের ব্যবসা করছে, কি করে সংসার চালাবে? ঘিয়ের ব্যবসা করছে, ঘিয়েতে মেশাচ্ছে 50% থেকে 70% পাম অয়েল।
হ্যাঁ, 20% ঘি আর 10% কেমিক্যাল। সেই ঘি ভক্তরা শ্রদ্ধা সহকারে নিয়ে আসছে যে কত সুন্দর ঘি, এই ধামের ঘি, হ্যাঁ 700 টাকার ঘি, কত সুন্দর ঘি। প্রভুপাদের স্ট্যাম্প ট্যাম্প লাগিয়ে সুন্দর করে হয়তো কেউ বিক্রি করছে। আর সেই ঘিটা আমরা খেলাম একাদশীর দিনে, পাম অয়েল মেশানো ঘি। তা এতগুলো যে ভক্ত ঘি খেয়ে যে তাদের একাদশীটা ভঙ্গ হয়ে যাচ্ছে, এই ফলটা কে নেবে? কে দায়ী এর জন্য? পয়সার বিনিময়ে সে বিক্রি করলো ভক্তকেই, আর সেই ভক্ত খেয়ে তার একাদশীটা নষ্ট হলো বা তার ভক্তি জীবনে সমস্যা হয়ে গেল। সেই দায়ভারটা কে নেবে? এরা মরে গিয়ে সব ব্রহ্ম রাক্ষস হবে। ধামে বসে ব্যবসা, ধামে বসে বড় বড় বাড়ি করে নিলাম। গুরু মহারাজ বলে যারা ধামে আসছে তারা সবাই হচ্ছে প্রভুপাদের গেস্ট, প্রভুপাদের গেস্ট। অথচ আমরা দেখেছি এরকম, আমাদের নিজেদেরই অনুভব আছে যে প্রভু 200 টাকা কম নিন না, না হবে না, হ্যাঁ এখন চারিদিকে যা রেট যা যাচ্ছে, আমি বরং কম নিচ্ছি। দীক্ষিত ভক্ত 25 বছর 30 বছর ধরে সেবা করছে, কি বলবেন মুখের উপরে? ভগবান আছে। হ্যাঁ, তো ব্রহ্ম রাক্ষস ভগবানের টাকা, ভগবানের সম্পদ হজম করা এত সহজ নয়। এরা মুক্তি পায় না, প্রচুর কষ্ট পায়, যন্ত্রণা পায়, যন্ত্রণা পায়। হুম। আর এরাই যদি আপনার বাড়িতে ঢোকে, ধরুন ব্রহ্মদৈত্য, ব্রহ্মদৈত্য এই প্রকারের একটু নিচু নিচু শ্রেণীর। ধরুন ব্রাহ্মণ বংশে জন্ম হয়েছে, পইতে পড়ে সে মানুষকে ভুল উপদেশ দিচ্ছে। এই একাদশী দিনে মুগ ডাল খাওয়া যায়, একাদশী দিনে আটা খাওয়া যায়। এরা গিয়ে মরে গিয়ে ব্রহ্মদৈত্য হয়। অনেক বাড়িতে ব্রহ্মদৈত্য আছে, বেলগাছ আছে, ব্রহ্মদৈত্য আছে, অনেক বাড়িতেই আছে। অনেক বাড়িতে কালপুরুষ আছে, এই সমস্ত আছে। এদেরকে তাড়াবেন কি করে? এদেরকে আপনি কিছুতেই উদ্ধার করতে পারবেন না। হ্যাঁ, একটাই উপায় আছে, সেটা হচ্ছে প্রভুপাদের প্রণাম মন্ত্র। প্রভুপাদের প্রণাম মন্ত্রে এত শক্তি আছে যে ব্রহ্ম রাক্ষসকে পর্যন্ত ডেলিভার করে দেওয়া যেতে পারে। ব্রহ্ম রাক্ষস পর্যন্ত উদ্ধার হয়ে যাবে যদি আপনি ব্রহ্ম রাক্ষসকে দেখে প্রভুপাদে প্রণাম মন্ত্র উচ্চারণ করেন। ব্রহ্ম রাক্ষস উদ্ধার হয়ে যাবে। এগুলো আপনাদেরকে বলে রাখছি যে আপনারা ভক্ত, আপনাদের জীবনে এরকম সমস্যা আসতে পারে, সেই জন্য আমি আগে থেকে বলে রাখছি এগুলো, ঠিক আছে? আর যদি এই সমস্ত যে অপরাধগুলো যে রয়েছে, হ্যাঁ সেই অপরাধগুলো থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, ধরুন ভগবানের সম্পদ, ধরুন কোনো মন্দিরে আপনি থাকেন, কোনো মন্দিরে আপনি গেছেন, ফ্যানটা চালিয়ে বসেছেন, অথচ আপনি কোনো একটা কাজে চলে গেছেন ফ্যানটা অফ না করে, ভগবানের সম্পদ, ফ্যানটা ঘুরেই যাচ্ছে। এই যে এই অপচয়টা আপনি করলেন, ভগবানের শক্তির অপচয় করলেন, ভগবানের সম্পদের অপচয় করলেন, এর জন্য আপনার অপরাধ হবে। হতে পারে ব্রহ্ম রাক্ষস হতে পারে। যদি অজান্তে করেছেন কোনো অসুবিধা নেই, জেনে শুনে করলে ওই ইস্কনে অনেক টাকা একটু চালিয়ে দিই, বুঝতে পেরেছেন? এরকম অনেক ভক্ত আছে, এরকম করে, আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। না প্রয়োজন নেই লাইটটা জ্বেলে দিল, প্রয়োজন নেই ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে তাও ফ্যানটা চালিয়ে দিল, ওই ইস্কনের অনেক টাকা চালিয়ে দিই বলে চালিয়ে দিল, চলছে। এরা সব মরে গিয়ে ব্রহ্ম রাক্ষস হয়, বুঝতে পেরেছেন? এছাড়া যারা ভক্তদের উপর ঈর্ষা করে, ভক্তদেরকে হিংসা করে, ভক্তদের নিন্দা করে, এরাও মরে গিয়ে ব্রহ্ম রাক্ষস হয়। বুঝতে পেরেছেন? এরকম অনেক শ্রেণীর ব্রহ্ম রাক্ষস সব আছে। একটা তো একজন ব্রহ্মচারী আমাকে বলছে যে বর্তমানে এরকম অনেক ব্রহ্মচারী আছে, তাদের ব্যাংক ব্যালেন্সই অনেক, এত তারা ব্যাংক ব্যালেন্স করে ফেলেছে, এত তারা সমস্ত বাড়ি গাড়ি করে ফেলেছে, আরো কত কিছু সব করে নিয়ে তারপরে দুম করে একদিন স্যাফরন ড্রেস ছেড়ে গেরুয়া ছেড়ে দিয়ে সাদা পোশাক পরে নিল, ব্যাস হয়ে গেল। কোথায় যাবে বাবা? এই জগতে সবাইকে ফাঁকি দেওয়া যাবে, ভগবান দেখছে, হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান দেখছে, সব কিছু দেখছে, তার চোখের আড়ালে কেউ কিছু করতে পারবে না, বুঝতে পেরেছেন? ব্রহ্ম রাক্ষস হওয়ার জন্য প্রস্তুত থাকো। এই জগতে সবাইকে আমরা মাথায় টুপি পরাতে পারি, কিন্তু ভগবানের মাথায় টুপি পরানো এত সহজ নয়। ভগবান হচ্ছেন সব থেকে বেশি চালাক, ভগবানের সঙ্গে চালাকি করে লাভ নেই।
যে করবে চালাকি সে বুঝবে জ্বালা কি। আমাদের একজন ভক্ত বলে, বুঝতে পেরেছেন? তো খুব সতর্ক থাকতে হবে, ব্রহ্ম রাক্ষসের পাল্লায় যেন আপনারা না পড়েন, বা ওই দিকে যেন কখনো আবার যাওয়ার চেষ্টা করবেন না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সংশোধন করে নিন, এখনো সময় আছে। হ্যাঁ, আর ব্রহ্মদৈত্য বললাম যে ব্রাহ্মণ হয়েও যারা শাস্ত্রকে ভুলভাবে ব্যাখ্যা করে, ভুলভাবে প্রচার করে, তারা হচ্ছে কি মরে গিয়ে ব্রহ্মদৈত্য হয় মূলত। আর ভূত প্রেত যারা পাপী আত্মা হয়, যারা কোনোদিন হরিনাম করেনি, পাপ কাজ করেছে, তারাই ভূত প্রেত হয় মূলত। দুর্বল আত্মা হয় এরকম, সুসাইড করে মরে, অ্যাক্সিডেন্টে মরে, এদেরকে দিয়ে তান্ত্রিকেরা অনেক খারাপ কাজ করায়। তো এদেরকে তো মোকাবিলা করা সোজা, কিন্তু ব্রহ্ম রাক্ষসকে মোকাবিলা করা অনেক কঠিন, কারণ তারা হরিনামও করেছে, তারা অপরাধও করেছে, তারা পাপ কাজও করেছে, এরকম অনেক রকম থাকে। তো ব্রহ্ম রাক্ষসকে ডেলিভার করা তো খুব কঠিন। সেই জন্য আপনারা প্রভুপাদের প্রণাম মন্ত্র জোরে জোরে বলবেন, তাহলে এই ব্রহ্ম রাক্ষস পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। ঠিক আছে? আর ঘর কখনো অন্ধকার রাখবেন না, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ভক্তদের কাছে আমার মানে অনুরোধ যে ঘর কখনো অন্ধকার রাখবেন না, বুঝতে পেরেছেন? ঘরের মধ্যে যে আপনারা মানে ওই ছোট লাইট লাগান, সেটাকে কি বলে আমার ঠিক মনে নেই, সেটা যেন লাল নীল এই রকম না হয়। অনেকে বাড়িতে নাইট ল্যাম্প বলে একটা ল্যাম্প হয় ছোট, সেটা লাল রঙের হয় বা ব্লু কালার হয়, এগুলো যেন না হয়, এগুলো নেগেটিভ শক্তিকে টেনে নিয়ে আসে। বাড়ির যে লাইট সেগুলো যেন ব্লু বা রেড না হয়, হোয়াইট লাইট সব থেকে বেস্ট, ইয়েলো এগুলো ভালো, কিন্তু লাল বা নীল লাগাবেন না, এগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। ঠিক আছে? এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, হ্যাঁ, আপনারা যদি বাইরে কোথাও যাচ্ছেন, বাইরে কোথাও 2-4 দিনের জন্য থাকছে না, তবুও বাড়িতে একটা লাইট জ্বেলে দিয়ে যান। কারণ আপনার সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দেওয়ার কেউ নেই, বাড়িতে ভগবানের মঙ্গল আরতি করার কেউ নেই, আপনারা ঘুরতে যাচ্ছেন কোথাও, লাইট যেন একটা থাকে জ্বলা, এটাকে খেয়াল রাখতে হবে। আগেকার দিনে বাড়িতে একটা অখণ্ড প্রদীপ থাকতো, ঠাকুর ঘরে একটা অখণ্ড প্রদীপ থাকতো, সেই প্রদীপটা 24টা ঘন্টা জ্বলতো, প্রদীপটা কখনো নিভতো না বা নেভানো হতো না। হ্যাঁ, বা ওই প্রদীপের শিখা যদি এরকম কম্পন হতো, মনে করা হতো কোনো দুর্ঘটনা আসছে, কোনো একটা সমস্যা আসতে চলেছে, কোনো একটা মহামারী আসতে চলেছে, এরকম অনুভব করা যেত। কিন্তু এখন তো আর সেই অখণ্ড প্রদীপ আমরা করি না। অ্যাটলিস্ট বাড়িতে যেন লাইট জ্বালা থাকে, কখনো যেন অন্ধকার ঘর না থাকে। ঘর অন্ধকার করে ঘুমাবেনও না, অন্ধকার ঘরে ঘুমাবেন না, হালকা যেন লাইট জ্বলে সেখানে, এগুলো খেয়াল রাখতে হবে। ঘরের মধ্যে আয়না যেন না থাকে, বিছানার তলায় জুতো যেন না থাকে, জুতো যেন বেডরুমের বাইরে থাকে, বুঝতে পেরেছেন? এগুলো খুব খেয়াল রাখতে হবে। চামড়ার কোনো জিনিস যেন ঘরের মধ্যে কোনো না থাকে, কখনো না থাকে। কোনো ধারালো বা শার্প জিনিস, ধরুন ছুরি, কাঁচি, ব্লেড, ছুঁচ, এগুলো যেন কখনো ওপেন না থাকে, সব কিছু যেন ঢাকা থাকে। ধরুন রান্নাঘরে বঁটি, যেখানে সবজি কাটেন, বা নাইফ, ছুরি, এগুলো যেন ওপেন না থাকে, সবসময় যেন ঢাকা থাকে বা কোনো জিনিসের ভেতরে থাকে, বুঝতে পেরেছেন? এগুলো খুব মারাত্মক জিনিস। হ্যাঁ, এছাড়া রাতে যখন ঘুমাতে যাবেন, আপনারা প্রভুপাদে প্রণাম মন্ত্র, ভগবানের প্রণাম মন্ত্র উচ্চারণ করে, ভগবানকে প্রণাম করে, গুরু পরম্পরাকে প্রণাম করে আপনারা ঘুমাতে যাবেন। তাহলে দেখবেন ঘুমটা সাত্ত্বিক হবে, আর দুঃস্বপ্ন আসবে না, আর ভয়ও পাবেন না। হ্যাঁ, এইটুকু করতে পারেন। ঠিক আছে? আর কি করতে পারেন আপনারা? আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা অনেকেই ভুল করে থাকে এই জিনিসটা, সেটা হচ্ছে অনেকে রাতে শোবার সময়, আমি দেখেছি রাতে শোবার সময় কেউ এরকম তেল মেখে ঘুমাতে যায়, কেউ বডি অয়েল মাখে, কেউ এরকম অনেক কিছু করে ঘুমাতে যায়, এগুলো করবেন না, এগুলো এগুলো করা উচিত না। এগুলো করলেও অনেক সময় ভূত প্রেতকে আবাহন করা হয়, তারা চলে আসে, অটোমেটিক চলে আসে তারা। ঠিক আছে? এগুলো খেয়াল রাখতে হবে সব সময়। আর একটা জিনিস, আরো একটা জিনিস বলে দিই, কেউ যদি স্নান করছেন, স্নান করতে করতে মূত্র ত্যাগ করা যাবে না। ঠিক আছে? ওটা করলে স্নানটা আপনার অপবিত্র হয়ে যাবে, এটাও খেয়াল রাখতে হবে। পবিত্রতার এটাও একটা দিক। এরকম অনেক কিছু আছে যেগুলো আপনারা ফলো করলে আমার মনে হয় না কোনোদিন ব্ল্যাক ম্যাজিক আপনাদেরকে কোনো আক্রমণ করতে পারবে, ক্ষতি করতে পারবে বা কিছু, কোনোদিন কিছু করতে পারবে না। এগুলো আপনারা একটু অনুসরণ করে চলুন। ঠিক আছে?
আর অনেকগুলো কারণ, আরো অনেক কিছু জিনিস আছে। আপনাদের প্রশ্ন থাকে যে বাচ্চাদের পড়াশোনায় মন বসছে না প্রভু, ছেলে অবাধ্য হয়ে যাচ্ছে, কথা শুনছে না। এগুলোর আলাদা টিপস আছে, এগুলো নিয়ে কখনো আমি আলাদা ক্লাসে বলবো। যে বাচ্চা পড়াশোনায় করছে না, মন দিচ্ছে না, পড়াশোনায় কোনো মন নেই, অবাধ্য হয়ে যাচ্ছে, ছোট ছোট কথা রাগ করছে, ভাঙচুর করছে, রাগারাগি করছে, হ্যাঁ, বা খারাপ ব্যবহার করছে, হ্যাঁ, এই রকম যাদের বাচ্চাদের ব্যবহার হয়ে যাচ্ছে তাদের জন্য আমি আলাদা একটা ক্লাস নেব, যে কি করে বাচ্চাদেরকে আহ, ভক্তি জীবনে টিকিয়ে রাখতে হয়, বা বাচ্চাদেরকে কিভাবে শান্ত করতে হয়, তারা পড়াশোনার প্রতি কিভাবে ফোকাসড হবে, এই বিষয়ে আমি একটা আলাদা ক্লাস নেব। ঠিক আছে, আপাতত এইটুকু আপনাদেরকে বললাম। আহ, এরপরে বাকিটা আমি পরে কখনো আলোচনা করব, বা এরপরে যদি আরো কিছু বিষয় আমার মনে পড়ে আমি আপনাদেরকে জানাবো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, উম, তো সেটা হলো, মানে এটা সবাইকে ফেস করতে হয়, সমস্ত মাতাজিদের ফেস করতে হয়। মাতাজিদের যে পিরিয়ডসের সময়, হ্যাঁ, সেই সময় তো পিওরিটি মেনটেন হয় না কিছু, সেই সময় কি করবেন, এটা অনেকের প্রশ্ন। তো সেই সময় আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন, বুঝতে পেরেছেন? আর চেষ্টা করবেন বাইরে যাতে না বেরোন, পিরিয়ডসের সময় যাতে ঘরে বাইরে যেতে না হয়, বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে যেতে না হয়, এই রকম খেয়াল, এগুলোকে খেয়াল রাখতে হবে। বা কোনো অন্য ব্যক্তিকে স্পর্শ না করা, ভগবানের ঘরে না যাওয়া, ভগবানের কোনো সেবা না করা এই টাইমটায়, ভগবানের বাসনপত্র না ছোঁয়া, কারণ আপনি যেখানে যেখানে যাচ্ছেন সেই জায়গাটাই ইমপিওর হয়ে যাচ্ছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অনেকে বলে যে এই অবস্থাতে মন্দিরে যাওয়া যায়, হ্যাঁ মন্দিরে যেতে পারেন, মন্দিরে যেতে পারেন, কারণ মন্দিরে আহ, সেখানে এত বেশি হরিনাম হয়, এত বেশি সাধনা করা হয়, সেই জায়গাটা সবসময় পবিত্র থাকে, বা সবসময় পবিত্র হতেই থাকে। আহ, কিন্তু বাড়ির ক্ষেত্রে সেটা নয়। আহ, আপনারা এই সময় বেশি বেশি করে হরিনাম করবেন, বেশি বেশি করে নৃসিংহ ভগবানের নৃসিংহ কবচ পাঠ করবেন, নৃসিংহদেবের নাম উচ্চারণ করবেন, মানসিকভাবে ভগবানের সেবা করবেন। ঠিক আছে, এইভাবে আপনারা পবিত্র থাকতে পারেন। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। মাতাজি আনমিউট করুন। হরে কৃষ্ণ বাবু, শোনা যাচ্ছে এবার? হুম, প্রণাম বাবু। বলুন। বলছি বাবু, আপনি বললেন পিরিয়ডের সময় ভগবানের সেবা করতে নেই, তো যারা প্রসাদ ভোজী তারা কি করবে বাবু? হুম, যদি আপনার বাড়িতে অন্য কেউ সেবা করার না থাকে, রন্ধনের কেউ না থাকে, তখন আপনি করবেন। কিন্তু আর যদি কেউ কেউ না বাবু, নেই, তো তাহলে আর আপনাকে কেউ করতে নেই। হবে, তাহলে আপনি করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু তখন পিওরিটিটা নষ্ট হয়, বুঝতে পারছেন? ভগবানের সব সেবাই করা যাবে, সব মানে ফুল তুলসী দেওয়া ভগবানকে ভগবানকে ছোবেন না, ভগবানের বিগ্রহকে ছোবেন না, বা আলেখ্যকে ছোবেন না, রান্না করে একটু দূর থেকে ভোগ লাগাবেন। ঠিক আছে, যদি কেউ না থাকে তো আপনাকে করতে হবে, কিন্তু ভগবানকে স্পর্শ করবেন না। হুম, ঠিক আছে বাবু। ওকে। আর একটা বাবু বললেন আপনি ওই বাইরে গেলেও মানে প্রসাদ পাওয়ার ব্যাপারটা, প্রসাদ ছাড়া আমরা অন্য কিছু যেন না পাই। হুম। তো বাইরে গেলে হয়তো আমরা ভোগ লাগানোর কিছু পেলাম না ভগবানকে নিবেদন করার, তখন মানুষে কি ভগবানকে নিবেদন করা যেতে পারে কোনো ফল বা মিষ্টি হ্যাঁ, কিছু? খুব এমার্জেন্সি থাকলে তখন, খুব হ্যাঁ, এমার্জেন্সি এমার্জেন্সি সময় থাকলে। ভগবান নেই কাছে, তখন হুম, হয়তো কিছু পেতে হবে এরকম টাইমে। ঠিক আছে। আর একটা প্রভু নৃসিংহ অবস্থা আমরা এমনি ধারণ করেছিলাম, তখন হুম, কোন দিকে মুখ করে বা প্রভুদের কাছ থেকে তো ওগুলো হয়নি, আমরা নৃসিংহ কবচ এনে গলায় ধারণ করেছিলাম, তো এক্ষেত্রে কি হয় প্রভু? হুম, ঠিক আছে, চেঞ্জ করে নেবেন, নতুন একটা ওটা চেঞ্জ নিশ্চয়ই করে কবচ নিয়ে নতুন। হ্যাঁ, যে নিয়ম বলেছি সেই অনুযায়ী আপনারা পড়বেন, নিশ্চয়ই কবচ নিয়ে এসে মায়াপুর থেকে সঠিকভাবে শুদ্ধ করে, হ্যাঁ, হ্যাঁ, যেমন নিয়ম বলেছি সেই অনুযায়ী করবেন। বা মায়াপুরে যদি প্রভুদের হাত থেকে পড়ে নেই তাহলে হবে? প্রভুরা তো মাতাজিদের পড়াতে নেই, আচ্ছা আচ্ছা, কোনো দীক্ষিত মাতাজি ভক্তের হাত থেকে আপনাকে পড়তে হবে। ঠিক আছে প্রভু। হুম, প্রণাম প্রভু। মনতোষ, হরে রবীন্দ্র, কৃষ্ণ, দণ্ডবত দণ্ডবত প্রণাম প্রভু। বলুন, বলো। বলছি প্রভু, যে মানে ঘরের ভেতরে কি ময়ূর পালক রাখা যায়?
অনেকে বলে ময়ূর পালক খুব শুভ, তো অনেকে ময়ূর পালক ঘরে টাঙায়, তো ঘরে কি ময়ূর পালক রাখা যায়? হুম, ময়ূর পালক রাখা যায়। হুম, ময়ূর পালকের ভীষণ গুরুত্ব আছে। বাস্তুশাস্ত্র অনুসারে ময়ূর পালকের গুরুত্ব প্রচুর রয়েছে। আপনারা বাড়িতে যে বেডরুম আছে সেই বেডরুমে আপনারা অনেকগুলো ময়ূরপুচ্ছ একসাথে নিয়ে আসতে পারেন। 20টা 25টা 30টা ময়ূরপুচ্ছ একসাথে নিয়ে এসে একটা ফুলদানির মধ্যে রেখে দিতে পারেন। এতে আপনার বাড়ির মধ্যে যে সমস্ত মানুষের মধ্যে দ্বন্দ্ব আছে, লড়াই ঝগড়া আছে, মন কষাকষি আছে, কথা কাটাকাটি আছে, আপনার স্বামীর সঙ্গে হয়তো বনিবনা নেই, ছেলে মেয়েরা কথা শুনছে না, কেউ হয়তো বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে চাইছে, আপনাদের মধ্যে যে রিলেশন আছে সেই রিলেশনটা খুব মজবুত হবে, শক্ত হবে, একনিষ্ঠ হবে, আর খুব আনন্দের হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক বলুন, সন্তানের সঙ্গে পিতামাতার সম্পর্ক বলুন, শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক বলুন, ফ্যামিলি মেম্বারের প্রত্যেকটা মানে লোকের সঙ্গে আপনাদের সম্পর্ক খুব ভালো হবে, একে অপরের সঙ্গে বন্ডিং খুব ভালো হবে। যদি আপনারা অনেকগুলো মানে ময়ূরপুচ্ছ নিয়ে এসে ফুলদানির মধ্যে রেখে দেন ঘরের মধ্যে, বেডরুমে, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, এটা আপনারা করতে পারেন। আরও কয়েকটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের যে বেডরুম আছে সেই বেডরুমের মধ্যে আপনারা আহ, কোনো ভগবানের ছবি রাখবেন না। এটা আমি বলতে ভুলে গেছিলাম যে ভগবানের কোনো ছবি যেন বেডরুমে না থাকে, একদম না থাকে। এটা একদম আপনাদেরকে মনে রাখতে হবে, ভগবানের ছবি যেখানে আপনারা ঘুমান সেইখানে যেন ভগবানের ছবি না থাকে। ভগবানের ছবি ঠাকুর ঘরে থাকবে, বারান্দায় থাকবে, সব জায়গায় থাকবে, কিন্তু বেডরুমে নয়। ঠিক আছে, এই জিনিসটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস আমি বলি, যে আপনাদের বাড়িতে যে তুলসী গাছ আছে সেই তুলসী গাছ যেন অবশ্যই বাড়ির ঈশান কোণে কিছু তুলসী গাছ লাগানো হয়, বা নীল অপরাজিতা গাছ যেন লাগানো হয়, তাহলে বাস্তু দোষ অনেকটা প্রশমিত হয়। ঠিক আছে, এছাড়া আপনাদের আরও কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি, যে বুনো শুকরের দাঁত, বুনো শুকরের দাঁত আপনারা অনেকে দেখবেন যে ভগবান, আমরা রাধা মাধবকে দেখবেন, মাধবের গলায় কখনো দেখবেন দাঁতের আকারে দুদিকে দাঁত সুচালো আকারে বেরিয়ে আছে, এরকম একটা লকেট পরানো হয়। বা অনেক সময় বাচ্চাদের নজর লাগলে সেটা পরানো হয়। অনেক সময় আপনারা নৃসিংহদেবকে দেখবেন এরকম একটা লকেট ধারণ করে। ঠিক আছে, তো এই বুনো শুকর অ্যাকচুয়ালি বরাহ, ভগবান বরাহ দেবের মানে অংশ মানা হয়, বা তাকেই স্মরণ করে যারা বুনো শুকর আছে, সেই শুকর যখন মারা যায় তার দাঁত যদি আপনি নিয়ে এসে ধারণ করতে পারেন, তাহলে এই দুনিয়ার কোনো তান্ত্রিক, কোনো জাদুকর, কোনো ফকির বাবা, কোনো কবিরাজ, কোনো ওঝা আপনার কোনো দিন কোনো ক্ষতি করতে পারবে না। বুঝতে পেরেছেন? কিন্তু এটা আমি সবার শেষে বলছি এই কারণে যে এর আগেরগুলো আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ? আর এটা ভক্তরা অত ধারণ করে না, তবু আমি এটা উপায়টা বলে রাখলাম। এছাড়া আপনারা আরও কিছু জিনিস করতে পারেন, সেটা এরকম পাবলিক ক্লাসে বলা উচিত হবে না, তবু বলে রাখছি। যে ধরুন কখনো দেখছেন যে, মিউট করুন প্রভু, মিউট করুন। কখনো দেখছেন যে আপনার বাড়িতে ধরুন কোনো কিছু পড়ে আছে, ধরুন আলতা সিঁদুর পড়ে আছে, বা ধূপকাঠি পড়ে আছে, বা কোনো মাদুলি পড়ে আছে, কোনো গাছের শিকড় পড়ে আছে, আপনি দেখছেন যে আপনার বাড়িতে কিছু একটা কেউ রাতে ফেলে গেছে, কোনো একটা ঘট পড়ে আছে, কোনো একটা কাপড়ের টুকরো পড়ে আছে, কোনো একটা পুতুল পড়ে আছে, কোনো একটা লেবু পড়ে আছে। এরকম অনেক সময় হয় না যে আমাদের বাড়িতে আমরা ঘুমাতে গেলাম, তখন পরিষ্কার ছিল, ঘুম থেকে উঠে এসে দেখছি ধূপ গোঁজা আছে, সেখানে সিঁদুর পড়ে আছে, সেখানে যেন কেউ মানে কিছু একটা ফুল পড়ে আছে, এরকম মনে হয়। দেখবেন অনেক সময় দেখাও যায়, মানুষরা ক্ষতি করে আপনার বাড়িতে। তো এইরকম হলে কোনো ছাগলকে ধরে নিয়ে আসবেন, ছাগল, যে ছাগলের দাড়ি আছে, দাড়িওয়ালা যে ধাড়ি ছাগল, সেই ছাগলকে নিয়ে এসে সেটা শুকিয়ে দেবেন। যখন সেটা শুকবে, সেই জিনিসটা, সেই ফুলটা বা সিঁদুরটা বা ধূপটা, তখন যে করেছে তার এই বিদ্যা পুরো চিরকালের জন্য নষ্ট হয়ে যাবে, সে আর কারোর কোনোদিন ক্ষতি করতে পারবে না, সেই বিদ্যাই আর কাজ করবে না, সে পুরোপুরি এই বিদ্যা ভুলে যাবে। বুঝতে পেরেছেন? এটা একটা সাংঘাতিক টোটকা, এটা অনেকে জানে না। এছাড়া আপনারা কি করতে পারেন, যদি খুব সাংঘাতিক সিচুয়েশন থেকে থাকে, তাহলে আপনারা এই ধাড়ি ছাগলের দড়ির কিছুটা অংশ নিয়ে আসতে পারেন, বা এই ধাড়ি ছাগলের দাড়ির কিছুটা লোম নিয়ে আসতে পারেন, একটা মাদুলিতে ভরে সেটা আপনারা ধারণ করতে পারেন।
তাহলেও কিন্তু আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তবে হ্যাঁ, আধ্যাত্মিক পথে যেহেতু আপনারা রয়েছেন, হরিনাম করছেন, তখন কিন্তু কোনো শুভ শক্তিও আপনাদের কাছে আসবে না, আসতে চাইবে না, যদি এটা ধারণ করেন। সেই জন্য আমি এটা সবার শেষে বলছি, এটা মানে আলটিমেট সলিউশন নয়। এগুলো করলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কথাই, কিন্তু যেহেতু আপনি হরিনাম করছেন, সব কিছু করছেন, শুভ শক্তিও আপনার কাছে আর আসবে না। সেই জন্য আমি এগুলো বলিনি, বলতে চাইনি, ঠিক আছে? আর আর কি করতে পারেন, অনেক সময় আমরা দেখি যে আমাদের কেউ কোনো ক্ষতি করেছে, হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল বা কিছু হলো, তখন আমরা কি করতে পারি? তখন ইনস্ট্যান্ট কি করতে পারি, অনেক কিছু টোটকা আছে। উম, হাতে ধরুন 7টা শুকনো লঙ্কা নিলেন, কিছুটা সন্ধক লবণ নিলেন। ধরুন আপনার বাচ্চাকে কেউ কিছু করেছে মনে হচ্ছে, ক্লকওয়াইজ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেরকম তার মাথার চারিদিকে 7বার ঘুরিয়ে সেটা আগুনে জেলে আগুনের মধ্যে দিয়ে দেবেন। তাহলে দেখবেন অনেকটা সে বাচ্চা রিলিফ পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো এরকম অনেক কিছু টোটকা আছে, ঘরোয়া টোটকা আছে, কিন্তু সেগুলো ওপেন এই সমস্ত ক্লাসে বলার মতো জিনিস নয়। হ্যাঁ, এরকম আছে অনেক কিছু, এগুলোও করতে পারেন আপনারা, ঠিক আছে? তবে এগুলোর থেকে প্রথম যেগুলো বলেছি সেগুলো বেশি করলে ভালো। ওকে, আর কারো কোনো প্রশ্ন? নিমাই প্রভু। ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ। বলছি ওই বেডরুমের ভেতরে মা বাবা যে ছবি রাখা আছে, মানে বেডরুমের ভেতরে গেটের সামনে রাখা আছে, ওটা একটু প্রবলেম হবে? বাইরে না? হ্যাঁ, প্রবলেম হবে। মৃত ব্যক্তির ছবি গেটের সামনে রাখাটা ঠিক নয়। আহ, ধরুন আপনার যেখানে ধরুন কেউ খুব একটা যাচ্ছে না সেরকম জায়গা রাখলে ভালো, যেমন ডাইনিং স্পেস বা কোনো বৈঠকখানা, এই সমস্ত জায়গায় রাখলে ভালো। হ্যাঁ, ঘরের মুখে রাখাটা ঠিক না। পজিশন কিছু নেই, কেন তো আমি দেখেছেন হুম আমাদের হুম এক বাইরের গেটে না ভেতরের গেটে, হুম হুম। তো সবার ঘরের মানে ভেতরের গেটে মাথাতে রাখা আছে, ওটা কি সরিয়ে দেওয়াটা ঠিক হবে? হ্যাঁ, সরিয়ে দিন। যে কোনো জায়গায় রাখবো নাকি একদম চাপা দিয়ে দেবো? রেখে দিন, স্মৃতিতে রেখে দিন। সেইটাই। আপনারা হরিনাম করছেন, যাদের ছবি ঝুলিয়েছেন তাদের কল্যাণ হয়ে যাবে। হরে হরে কৃষ্ণ। রবীন প্রভু, আনমিউট করুন প্রভু, আনমিউট করুন। হ্যাঁ, হ্যাঁ, বলুন। দিন দশেক আগে আমাদের বাড়িতে ঠিক না, মানে আমাদের পাশের বাড়ি জ্ঞাতি আর কি, আমার জাতুতো দাদা, হুম তাদের বাড়ি মানে বেডরুমের সামনে, মানে ঘরের দেয়ালে আর কি, হুম একটা কাটা ছাগলের মুন্ডু পুঁতে দিয়েছিল দিন দশেক আগে। এবার আমি তো জানি না, এবার হুম আমার যে জাতুতো বৌদি আছে উনি বললেন যে এটা দেখো তো কি বলতে, এবার আমি সেটা একটা লাঠি দিয়ে বার করে দেখি না সেটা বলি করা কোনো কাটা ছাগলের মুন্ডু। এবার হুম আমি আর অত কিছু জানিনি, আমি জাস্ট কানটা ধরে আর একটু থুতু দিয়ে আর সেটাকে অন্য জায়গায় ফেলে দিয়েছি। হুম। এখন আমার কি কোনো কোনো ক্ষতি হতে পারে এর জন্য, আর ওনাদেরই বা কি করা আমি পরামর্শ দিতে পারি? আমি প্রথমত যদিও টিকা টিকা হুম রেখে দিয়েছি ওদের ঘরে। প্রথমত কিছু কিছু বান আছে, কিছু কিছু তন্ত্রবিদ্যা আছে, সঙ্গে সঙ্গে কাজ করে না। আজকে করবে, 2 মাস পর থেকে ফল ভোগা শুরু করবেন। ধরুন আজকে কিছু করে দিলে আপনি বুঝতে পারলেন না, 2 মাস পর থেকে আপনার ব্যবসায় লস হতে শুরু করবে। আজকে কিছু হলো না, 2 মাস পর থেকে আপনার হঠাৎ শরীর খারাপ করতে শুরু করে দেবে, এরকম। বুঝতে পেরেছেন? এরকম কিছু কিছু বান আছে, কিছু কিছু তন্ত্রবিদ্যা আছে। তো সেই জন্য যাই হোক, এই সমস্ত জিনিস সরাসরি হ্যান্ডেল করবেন না। এই সমস্ত জিনিস আহ, কোনো মানে যারা এই বিষয়ে জানে তাদের সঙ্গে পরামর্শ করে নিলে ভালো। হ্যাঁ, আমি অত তো বিষয়ে যেতে চাইছি না, আমি বলছি আমি যেহেতু ফেলেছি জাস্ট কানটা হ্যাঁ, ধরে, আপনার উপর প্রভাব পড়বে। আমি আপনি এটার উপর আপনি যেহেতু স্পর্শ করেছেন, তো আপনার উপর প্রভাব তো পড়বে। আচ্ছা আচ্ছা, তাহলে আমার কি করণীয় একটু বলুন, মানে যদি গঙ্গা জলে সম্ভব হয় আমার। স্নান করবেন, গঙ্গা স্নান করবেন। আমার বাড়িতে গোমাতা আছে, আপনার কথা শুনে তাহলে সেই দিন গোমূত্রে স্নান করুন। টোটাল গোমূত্রে চান করেছি এবং বাস টোটাল তাহলে ঠিক চারিদিকে আছে। বাস তাহলে ঠিক আছে, আর এখন কোনো অসুবিধা নেই। গোমূত্র কিছু পান করেছি এবং গোমূত্রতে আমি চান করেছি টোটাল। বাস তাহলে আর কোনো অসুবিধা নেই। বাড়ির আশেপাশে টোটালি গোমূত্র আমি ছড়িয়েছি। ঠিক আছে, আর কোনো প্রবলেম নেই তাহলে। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ।
গোমাতার মধ্যে অসীম শক্তি আছে। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে আজকে এইটুকু ক্লাস এখানে স্থগিত রাখছি। হরে প্রভু কৃষ্ণা হরে কথা, ছোট্ট কথা বলছি প্রভু, নৃসিংহদেবের ছবি কি আমি গেটের বাইরে একটু লাগাতে পারি? এই আপনি তো বলেছেন বললাম, পঞ্চম হনুমানের উম, লাগানো যেতে পারে, কিন্তু নৃসিংহদেবের? নৃসিংহদেবের ছবি লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ও ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে, গেটের বাইরে প্রভু, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে হরে ঠিক আছে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।